नमस्कार बंधुरा आज के आमी कड़ाईशुटिर कचुरी बानाबो। तार जोन्नो एखाने आमी 400 ग्राम मयदा निये नियेछि। एबार मयदार मध्य दिये देबो स्वाद मतो नुन, दिये देबो सादा तेल मयमेर जोन्नो, दो चामच मतो दिए देव। एबार भालो करे मयम दिए नेब। देखुन बंधुरा भालो करे मयम दिए नेब। मयमटा जत भालो होबे कचुरिटाओ किन्तु तत खास्ता होबे। এইভাবে ভালো করে ময়াম দিয়ে নেব। এইভাবে ডলে ডলে দেখুন বন্ধুরা ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন দলা করলে দেখুন দলা হয়ে যাচ্ছে, ভাঙলে এরকম ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ামটা হয়ে গেছে। এবার এটাকে মেখে নেব। তার জন্য এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, আমি গরম জল দিয়ে মাখছি। আপনারা চাইলে নরমাল জল দিয়েও কিন্তু মাখতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, কেন বেশি জল কিন্তু একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম উষ্ণ গরম জল নিতে হবে। ফোটানো জল দিয়ে মাখলে কিন্তু ময়দাটা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু কচুরিটা খেতে ভালো লাগবে না। এইভাবে ময়দাটাকে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা ময়দাটা মেখে নিয়েছি। এটাকে এবার একটু রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে কচু উপর থেকে একটুখানি তেল দিয়ে দেবো যাতে উপরটা শুকিয়ে না যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। রেখে দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কড়াইশুঁটিটা পেস্ট করার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো কড়াইশুঁটি। আমি এখানে কাঁচা কড়াইশুঁটিটাই দিচ্ছি। আপনারা চাইলে কড়াইশুঁটিটা কিন্তু একটুখানি গরম জলে ভাপিয়েও নিতে পারেন। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়ে আসব। দেখুন বন্ধুরা আমি কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধু পুরটা রেডি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল দেব না। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু তেলটা হয়ে গেছে। দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো হিং, দিয়ে দেবো আদা বাটা, এবার আদাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আদাটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মটরশুঁটিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা কিন্তু মটরশুঁটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা আলাদা পেস্ট করে নিতে পারেন। এবার পুরোটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি, দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এবার ভালো করে সব মিশিয়ে নেব। মিশিয়ে যতক্ষণ জলটা না মরে যাচ্ছে ততক্ষণ এটাকে জাল দিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য।
যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন জানবেন পুরটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো একটুখানি ছাতু। ছাতু দিলে কী হবে, যে ভেতরে যে এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু টেনে নেবে, তাতে কিন্তু পুরটা খুব ভালো হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা না চাইলে ছাতু নাও দিতে পারেন, কিন্তু একবার এইভাবে ছাতু দিয়ে পুর বানিয়ে দেখবেন, এবার টেস্টটাই কিন্তু অন্যরকম লাগবে। দেখুন বন্ধু, পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কড়াই থেকে ছেড়ে এসছে, শুকিয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। নামিয়ে এবার লেচিগুলো, এটা ঠান্ডা হতে হতে আমি লেচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, পুরো সেট হয়ে গেছে, আর একটু মেখে নেব। এবার লেচি কেটে নেব। লেচিটা কিন্তু একটু লুচির থেকে একটুখানি বড় কাটতে হবে, আমরা যে লুচি খাই তার থেকে একটুখানি বড় কাটতে হবে। এই যে এরম সাইজ কাটতে হবে। আমি এইভাবে সব লেচিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, লেচি কেটে নিয়েছি, এবার পুরগুলো ভরে নেব। তার জন্যে এরকম বাটি করে নিতে হবে। তলাটা কিন্তু মোটাই রাখতে হবে, সাইডগুলো এইভাবে পাতলা করে নিতে হবে, এই যে এইভাবে। এবার একটা পুর দিয়ে দেবো, দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে, যাতে বেলার সময় খুলে না যায়। যে এইভাবে মুখটাকে সিল করে দেবো। দেখুন, আর একটা আমি ভরে দেখাচ্ছি। দেখুন এইভাবে বাটি করে নেব। আর একটা দিয়ে দেবো, দিয়ে মুখটাকে এইভাবে সিল করে দেবো। এই যে দেখুন, দেখুন এইভাবে সবগুলো আমি পুর ভরে নেব। দেখুন বন্ধু, সবগুলো আমি পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। আমি তেল দিয়ে বেলছি, আপনি অবশ্যই কিন্তু তেল দিয়ে বেলবেন। একটুখানি হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব। এবার বেলে নেব। দেখুন এইভাবে যদি আপনারা বেলেন, দেখবেন একটু কিন্তু ফাটবে না, আর পুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। দেখুন দেখুন বন্ধুরা, কড়াইশুঁটির কচুরিগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর দেখুন এখানে আমি বেলে নিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি ভেজে নেব। সাইডগুলো কিন্তু একটু চেপে চেপে বেলতে হবে, না হলে কিন্তু সাইডগুলো কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কচুরিগুলো ভেজে নেব। তেলটা কিন্তু ভালো গরম করেই কিন্তু দিতে হবে, তেল গরম না হলে কিন্তু দেবেন না কচুরি। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে, এবার আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। আর একটাও এইভাবে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর, দেখুন ফুলে উঠছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন এইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কচুরিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুলেছে। দাঁড়ান একটা আপনাকে আমি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন 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 পুরো ঠাসা। এই দেখুন আপনারা এইভাবে অবশ্যই এই শীতে কিন্তু রাত্রিবেলা বানিয়ে নিতে পারেন কিংবা দুপুরবেলাও বানিয়ে নিতে পারেন এইভাবে কচুরি। দেখুন পুরো ঠাসা। দেখুন আর একটাও কিন্তু বেলতে গিয়ে কিন্তু দেখুন ফেটে যায়নি, পুরো সব কচুরিগুলো কিন্তু পুরো ঠাসা। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ